আমি আজকে আপনাদেরকে একটা কথা বলবো। আমি 2 বছর ধরে প্রতি মাসে এসআইপি করেছিলাম, একটাও মাস বাদ দিইনি। কিন্তু 2 বছর পরে যখন চেক করলাম, দেখলাম টাকা বাড়েনি, কমে গেছে। আপনি যদি এখন এসআইপি করছেন বা করার কথা ভাবছেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি যে ভুলটা করেছিলাম সেটা আমাদের দেশের প্রায় 8 জনের মধ্যে 7 জনই করে থাকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, 1, আমি ঠিক কি ভুল করেছিলাম, 2, সেই ভুলের কারণে কত টাকা গেছে, 3, আপনি কিভাবে এইসব ভুলগুলো এড়িয়ে যাবেন। চলুন শুরু করি। কথাটা প্রায় 6 বছর আগেকার, যখন আমি প্রথম জানতে পারি এইসব ইনভেস্টিং এর ব্যাপারে। সম্ভবত আমি কোনো বন্ধুর কাছ থেকে বা কোথাও থেকে সামান্য একটু জানতে পারি, কিংবা কেউ হয়তো আমাকে একটু বলে যে এসআইপি শুরু কর, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কর, ভবিষ্যৎ সিকিউর হয়ে যাবে। আর সাথে সাথে আমি এক্সাইটেড হয়ে যাই এবং মোবাইলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করি এবং একটা ফান্ড দেখি যেটাতে গত 1 বছরে 45% রিটার্ন দিয়েছিল। সাথে সাথে আমার মনে হয় যে এই ফান্ডটাই পারফেক্ট। প্রতি মাসে 3,000 করে শুরু করলাম এসআইপি করা। প্রতি মাসে চেক করি টাকা, দেখি একটু বেড়েছে। আমি ভাবতাম যে কি হয়তো এটাই ওয়েলথ ক্রিয়েশন। দেখতে দেখতে 6 মাস পরে দেখলাম টাকা কমে গিয়েছে। আমি ভাবলাম মার্কেট ডাউন আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এসআইপি আমি চালিয়ে গেলাম। 1 বছর পরে দেখলাম টাকা আবার কমে গিয়েছে। আমি ভাবলাম এসআইপি তো লং টার্ম প্রসেস, তবুও কিছু মনে করলাম না, এসআইপি চালিয়ে গেলাম। 2 বছর পরে দেখি 72,000 ইনভেস্ট করেছিলাম, 61,000 টাকা পড়ে আছে, মানে 11,000 টাকা গিয়েছে। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। তারপর আমি রিসার্চ করা শুরু করলাম এই স্টক মার্কেটের ব্যাপারে, মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অতিরিক্ত পরিমাণে, এবং বুঝতে পারলাম আমি 3টে বড় ভুল করেছিলাম। ভুল নাম্বার 1, আমি লাস্ট ইয়ার রিটার্ন দেখে ফান্ড বেছেছিলাম। মানে গত 1 বছরে একটা ফান্ড কিরকম রিটার্ন দিয়েছে সেটা দেখে আমি ফান্ডের ওপর ইনভেস্টে ঝাঁপিয়ে পড়ি। এটা ছিল আমার প্রথম ভুল, কারণ ওই ফান্ডটা গত 1 বছরে ভালো রিটার্ন দিয়েছিল। এটার মানে হচ্ছে ওটা ছিল একটা সেক্টরিয়াল ফান্ড। সেই সেক্টরটা যদি ভালো গ্রো করে তাহলে অনেক রিটার্ন দেয়, আবার যখন সেক্টরটা ডাউন করে তখন রিটার্ন কমে যায়। এটা স্বাভাবিক ব্যাপার। তো গত 1 বছরে ভালো রিটার্ন দিয়েছে বা এই সেক্টরটা ভালো করেছে, মানে আগামী 1 বছরে যে করবে এটার কোনো গ্যারেন্টি নাই। এবং বেসিক্যালি এইসব ফান্ডগুলো আপ ডাউন হতেই থাকে অতিরিক্ত, কারণ এটা সেক্টরিয়াল ফান্ড। এবং এই ভুলটাকে ইংরেজিতে বলা হয় রিসেন্সি বায়াস। আমরা কোনো ফান্ডের রিসেন্ট পারফরমেন্স বা রিটার্ন দেখে আমরা মনে করি এটাই মনে হয় সারা জীবন ভালো চলবে। বাস্তবে মিউচুয়াল ফান্ডের পাস্ট রিটার্ন কখনো ফিউচার রিটার্নকে গ্যারেন্টি করে না। ভুল নাম্বার 2, আমার কোনো গোল ছিল না। আমি কোথাও থেকে শুনেছিলাম, আমি কোথাও থেকে হালকা একটু জেনেছিলাম, সেটা নিয়েই আমি ইনভেস্ট করা শুরু করে দিই। আমার নিজস্ব বা ব্যক্তিগত কোনো রকম গোল সেট না করেই ইনভেস্টমেন্ট শুরু করাটা 2 নম্বরের সব থেকে বড় ভুল। প্রতিটা মানুষের বিভিন্ন ধরনের একটা গোল থাকে, ফাইন্যান্সিয়াল গোল। যেরকম ধরেন 5 বছরে সে বাড়ি কিনবে, 10 বছরে সে হয়তো একটা কোনো জায়গায় ইনভেস্ট করবে, কিংবা 3 বছর পরে গাড়ি কিনবে। এই ধরনের গোল প্রথমে আপনাকে ভাবতে হবে, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে হবে, যেটা আমি করেছিলাম না। এবং এই গোল ছাড়া ইনভেস্ট করা মানে কোন জায়গায় যাব সেটা ঠিক না করে ট্রেনে চাপা। এবং এইভাবে ইনভেস্ট করলে কত টাকা ইনভেস্ট করব, কত দিনের জন্য ইনভেস্ট করব, কতটুকু ইনভেস্ট করবে, এসবের কিছুই ঠিক থাকে না। ভুল নম্বর 3 ছিল আমার হাই রিস্ক ফান্ড বেছে নেওয়া। আমার পক্ষে অতটা রিস্ক নেওয়া সেই মুহূর্তে সম্ভব ছিল না, কিন্তু আমি সেই হাই রিস্ক ফান্ডে ইনভেস্ট করে দিই কোনো কিছু না ভেবেই। এবং সেক্টরিয়াল ফান্ড মানে সবসময় হাই রিস্ক। সেই সেক্টরটা যদি ভালো চলে তাহলে ভালো রিটার্ন, এবং বেশিরভাগ সময় লো রিটার্ন। এবং এই ফান্ডগুলো বেশিরভাগ সময় মার্কেটে নামলে অতিরিক্ত নেমেও যায়। কিন্তু সেই সময় তো আমি নতুন ইনভেস্টর, ব্যালেন্স নামতে দেখলে ঘুম হয় না। আমি জানি এরকম ধরনের ঘটনা আপনাদের সঙ্গেও প্রচুর ঘটে, এবং এই সব জিনিস আমি হ্যান্ডেল না করতে পেরে এসআইপি করা বন্ধ করে দিই। কিন্তু সেইটা ছিল আমার আবার আরো বেশি বড় একটা ভুল, কারণ মার্কেট যখন ডাউন থাকে তখন তো এসআইপি করতে হয়। তো এটাও একটা ভুলের মধ্যেই আমার পড়ে, কারণ মার্কেট ডাউন আছে মানে প্রত্যেকটা ফান্ডের ইউনিটের যে প্রাইস সেটা কমেছে। এই সময় যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার একটু বেশি লাভ হতে পারতো, কিন্তু এটা আমি করিনি। তাহলে এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে এসআইপি করে কি আদেও ওয়েলথ ক্রিয়েশন করা যায়? হ্যাঁ যায়, কিন্তু শুধুমাত্র তখনই যখন এটা সঠিকভাবে করা যাবে। আমি এখন বলবো এরপরে আমি কি করেছিলাম। এরপরে আমি আমার ইনভেস্টমেন্টের স্টাইল বদলেছিলাম, যার কারণে আমার মানি আবার গ্রো করতে শুরু করেছিল। স্টেপ 1, ক্লিয়ার গোল সেট করলাম। প্রতিটা মানুষের জীবনে কিছু ফাইন্যান্সিয়াল গোল থাকে, সেই প্রতিটা গোলকে ভালো করে প্ল্যান করাকে
একটা গোল সেট করা বলে। তো 5 বছর পরে কত টাকা দরকার, 10 বছর পরে কত টাকা দরকার, রিটায়ারমেন্টের সময় কত টাকা দরকার, এই সমস্ত কিছু আপনার রিস্ক অ্যাপিটাইট ভেবে আপনাকে প্রথমে একটা গোল সেট করতে হবে। এবং এই গোল যখন একবার সেট করে ফেলবেন, বাদ বাকি বেশিরভাগ জিনিস অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। কোন ফান্ডে ইনভেস্ট করবেন, কত দিনের জন্য করবেন, কত টাকা করবেন, সমস্ত কিছু অটোমেটিকলি ক্লিয়ার। স্টেপ 2, ফান্ড বদলালাম। সেক্টোরিয়াল ফান্ড ছেড়ে দিলাম, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে প্রবেশ করলাম এবং কিছুটা ইন্ডেক্স ফান্ড দিয়েও শুরু করেছিলাম। কারণ এই সব ফান্ডগুলো পুরো মার্কেটের উপরে ইনভেস্ট করে, কোনো পার্টিকুলার সেক্টরের উপরে ইনভেস্ট করে না। সুতরাং আমার রিস্ক অনেকটা কমে যায় এবং ওভারঅল মার্কেটের উপরে আমার টাকাটা বেশ ডাইভার্সিফাই হয়ে যায়, যার কারণে এটা একটা ভালো দিক। এবং শুরুতে আমি একটু ইন্ডেক্স ফান্ডও নিয়েছিলাম, যাতে আমি স্টার্টিং পয়েন্টে একটু জিনিসপত্রগুলো বুঝতে পারি আর একটু ভালো। তো ইন্ডেক্স ফান্ড শুরু করার জন্য খুবই সুন্দর। স্টেপ 3, অ্যামাউন্ট ঠিক করলাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মন দিয়ে শুনুন। আগে আমি 3,000 টাকা করে ইনভেস্ট করতাম, কিন্তু তারপরে যখন গোল সেট করলাম দেখলাম যে 7 বছরের মধ্যে যদি 10 লাখ টাকা মোটামুটি দরকার পড়ে একটা আইডিয়ার মতন, এবং টাকা যদি 12% গ্রো করে, তাহলে 7,200 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করতে হবে। তো গোল যখন সেট করলাম, অটোমেটিকলি এটা ক্লিয়ার হয়ে গেল যে আমাকে কত টাকা করে ইনভেস্ট করতে হবে। সুতরাং সেই অনুযায়ী তখন ইনভেস্ট করা শুরু করলাম। স্টেপ 4, মার্কেট নামলো কিংবা উঠলো, কোনোটাতে নজর দিলাম না। যখন নামলো বরঞ্চ আরো 500 টাকা করে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিলাম। 2022 সালে মার্কেট প্রচন্ড নেমেছিল, 2024-ও প্রচন্ড নেমেছিল, এসব অতটা নজর দিলাম না। যখন কমে গেল আরো একটু ইনভেস্টমেন্ট শুরু করে দিলাম এবং নিজেকে একদম ঠান্ডা, কুল এবং কোনো রকম অত টেনশন বিহীন একদম মানুষ বানিয়ে নিলাম। কারণ আমি জানি মার্কেট যখন ডাউন হয় তখন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে যে ইউনিট থাকে সেটার দাম কমে যায়। সেই সময় যদি আমি আর একটু বেশি ইনভেস্ট করতে পারি, ইউনিটগুলো বেশি পাবো এবং ওই বেশি ইউনিটগুলো ভবিষ্যতে গিয়ে যখন দাম বাড়বে তখন অতিরিক্ত আবার প্রফিট দেবে। তো এই নিয়ে আমি প্রচুর ভিডিও বানাতে থাকি আমার চ্যানেলে। আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন, অনেক কিছু জানতে পারবেন ইনভেস্টিংয়ের ব্যাপারে। তো তারপর থেকে আমি এইভাবে ইনভেস্ট করি। এখন আর কোনো রকম অতটা চিন্তা হয় না, কারণ আমি সঠিক ফান্ড বেছে নিয়েছি, আমার সঠিক গোল আছে এবং সঠিক অ্যামাউন্টে আমি ইনভেস্ট করছি এবং আমার মানি ধীরে 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 গ্রো করছে। শেষে আমি আরেকটা কথাই বলতে চাই, আমি জানি ইনভেস্টমেন্ট শুরু করা একটু ভয়ের। মার্কেট ডাউন হতে দেখলে মনে হয় যে এসআইপি বন্ধ করে দিই, টাকা কমছে দেখলে কষ্ট হয়। আমি জানি আপনাদের অবস্থাটা আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু সত্যি কথাটা হলো এসআইপিটা কখনো ভুল ছিল না। আমি যে স্টাইলে এসআইপিটা করেছিলাম সেই স্টাইলটা ভুল ছিল। আমি যদি সেই সময় সঠিকভাবে ইনভেস্ট করতাম, সঠিক গোল সেট করে সঠিক ফান্ডে ইনভেস্ট করতাম, আজ আমি হয়তো আরও বেশি লাভ হতো। আপনি যদি এখনও ইনভেস্টমেন্ট শুরু করেননি তাহলে এক্ষুনি শুরু করুন, কারণ পারফেক্ট টাইম বলে কিছুই হয় না। যেই সময় আপনি শুরু করবেন সেটাই হচ্ছে আপনার জন্য পারফেক্ট টাইম, কিন্তু শুরু করার আগে একটু গোলটা সেট করবেন। আপনারা যদি ভিডিও চান যে গোল কিভাবে সেট করতে হয়, একটা মানুষের পুরো ফাইন্যান্সিয়াল জীবনের গোল কিভাবে সেট করতে হয়, সমস্ত কিছু আমি ভিডিওতে বানিয়ে দেবো। তো কমেন্ট করে যাবেন যে আপনি এই ব্যাপারে ভিডিও চান কিনা। আর যদি আপনি অলরেডি ইনভেস্ট শুরু করে দিয়েছেন বা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে এটা একবার অবশ্যই চেক করবেন যে সঠিক ফান্ডে ইনভেস্ট করছেন। তো এই ভিডিওটা থেকে যদি কিছু জানতে পেরে থাকেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি কোন কোন ফান্ডে ইনভেস্ট করেন। আমি পার্সোনালি আপনাকে রিপ্লাই দেবো। আর ইনভেস্টমেন্টের ব্যাপারে আরও যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও বানানো আছে, দেখতে পারেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ইনভেস্টমেন্ট শুরু করে আপনি একটা স্টেবল লাইফ পেতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত কোনো একটা মানুষকে শেয়ার করুন যার এই ভিডিওটা দরকার। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।